তো অনেকে দেখুন ব্লাড সুগার টেস্ট করেন, ব্লাড সুগার টেস্ট কিন্তু কখনো সকাল 8টার আগে করতে নেই। 8টার আগে ব্লাড সুগার যদি টেস্ট করেন রিপোর্ট ভুল আসবে। ডন ফেরম্যান, আমি নয় শুধু, মেডিকেল সায়েন্স বলছে, রিসার্চ বলছে, এবং অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু এটা বলতে ভুলে যান। হচ্ছে ব্লাড সুগার যদি আপনার ল্যাবরেটরিতে টেস্ট করে ধরা পড়ে, আপনার প্রথম কাজ কিন্তু, ফার্স্ট কাজ কিন্তু ওষুধ খাওয়া শুরু করা নয়। ওষুধ খাওয়া শুরু করার 5 মিনিট আগে আরেকটা কাজ করা আছে, সেই কাজটা হচ্ছে একটা গ্লুকোমিটার কেনা। আচ্ছা। এবং প্রত্যেকটা দিন সকালে আর রাত্রে নিজের ব্লাড গ্লুকোজটাকে মনিটর করা, যে আমার ব্লাড সুগার কত আছে আজকে। যেরকম থাকবে, যদি কমের দিকে থাকে পরের দিন ওই 4টে ওষুধ নয়, পরের দিন ওষুধটা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে যে আমার যদি ব্লাড সুগার নর্মালে চলে আসে সেদিন কোন কোন ওষুধগুলো আমি বাদ দেবো, বা যেদিনকে একটু দেখবো বেশি আছে, আমি বাইরের খাবার খেয়ে ফেলেছি বা একটু স্পাইসি খাবার খেয়ে ফেলেছি, একটু বেশি আছে, সেদিনকে আমি কোন কোন ওষুধগুলোর সাথে অ্যাডিশন করবো। ব্লাড সুগার এমন একটা জিনিস যে অনেকে থাইরয়েডের ওষুধ খান 75 বা 50 বা 100 mg, ব্লাড সুগার কিন্তু ওরকম না। ব্লাড সুগার মানে আজকে আপনার যে ব্লাড সুগারটা আছে আপনার কালকে সেটা নাও থাকতে পারে, সেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে যদি পিপি টেস্ট করে আপনি 225 পেলেন, কালকেও যে পিপি টেস্ট করে আপনি 225 পাবেন তার মানে নেই, এটা ফ্ল্যাকচুয়েট করে কন্টিনিউয়াসলি। সুতরাং আপনাকে জানতে হবে যে আমার ব্লাড সুগার কমে গেলে আমি কোন কোন ওষুধ বাদ দেবো, কমে যাওয়া মানে নর্মালের নিচে যদি চলে আসে, অথবা যদি বেড়ে যায় তাহলে কোন কোন ওষুধগুলো আমি অ্যাডিশন করবো। এটা কিন্তু ডাক্তারবাবুর সাথে আলোচনা করাটা ভীষণ প্রয়োজন।